প্লিজ ওয়েলকাম খড়দা থেকে সুপারস্টার পলাশ অধিকারী। কিনে দে রেশমি চুরি নইলে যাবো বাকের গাড়ি দিঘি গোলে কাল কাটালি জানি তোর জারি জুরি আঙুলে যা কিনে দে রেশমি চুরি নইলে যাবো বাকের গাড়ি। গেলাস, তুমি ইদানিং কি হয়েছো সেটা সবাইকে জানাও না, লজ্জা করে গো। আচ্ছা ঠিক আছে, তোমার প্রিয় রং কি? গেরুয়া। ও, আর তোমার প্রিয় ফুল কি? গেদা। আচ্ছা, আর তোমার প্রিয় পোশাক কি? গেঞ্জি। আর আশা করি কাউকে বলার দরকার নেই ও কি হয়েছে। এখন তো ওর নিজের নামটাকেও কেটে কেটে বলে গেলাস। এই আমার লিপস্টিকটা দেখো না কি মিষ্টি কালার। জানো কাল রাতে বললাম আমাকে একটু আদর করো না গো, ও বলল আমার ছেলে চাই, আমার ছেলে চাই, আদরই করলো না। যা বাবা, আদর না করলে ছেলে পাবে কি করে? দেখ আদরের জন্যই তো ছেলে চাই। আচ্ছা গেলাস, তোমার কোনো অস্বস্তি হচ্ছে না? হবে না গর, হঠাৎ করে হিস হি হয়ে গেলে অস্বস্তি তো হবে। জানো আমার কত কষ্ট, এখন আর টুনির সাথেও আমার ভালো লাগে না। ও সত্যি, তোমার জীবনে আনন্দ বলে আর কিছুই রইলো না গেলাস? না না, এই তো তোমার হাতের ওপর বসে খুব আনন্দ করছি। খালি নিজের কথাই চিন্তা করছো, আমার কি হবে? আমি যে তোমার গলায় মালা দিয়েছিলাম সে তো আমিও দিয়েছিলাম, মানে সদগত হয়ে গেছে। ছি, ছি, ছি। আচ্ছা ঠিক আছে, এবারে তুমি এমন একটা জিনিস দাও যেটা আমি চাইলেও শোধ করতে পারবো না। কি ভাইফোঁটা? আমার কি হলো রে? গেলাস, তুমি একটু টুনির কষ্টটা বোঝার চেষ্টা করো। না না, আমার একটু একটু সুবিধাও হয়েছে। কেন, কি হয়েছে? আগে কত আগদার করতে হতো, কত চাইতে হতো, এখনো নিজেই সাজা গোজা জিনিস কিনে নিয়ে আসছে। এই শ্রীলেখাদির নীল কালিশের কালারটা কি মিষ্টি! ও শ্রীলেখাদিকে কি দেখতে! আউচ! না জানি ওর দাদাটা কত সুন্দর হবে। জানো ও একদিন রাত্রিবেলা চিকু চিকু বলে চিৎকার করে উঠলো। সে কি, ও কি রোজই এমন করে? না না, ওই সেদিনকেই করেছিল। কেন করেছিলে গেলাস? চিকন কালো চিকুর চুল চিক চিক করে লাইটে, চিকন কালো চিকুর চুল চিক চিক করে লাইটে, আর সব কিছু ঠিকঠাকই আছে, শুধু কম পড়ে গেছে হাইটে। গেলাস, তুমি আর কোনো কাজের না, আমি তোমাকে আর সঙ্গে নিয়ে ঘুরবো না। তাতে কি, আমাকে দেখো, আমারও এখন যে জিনিসটা কাজে লাগে না সেটাকেই সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে। আমি তোমাকে আর সঙ্গে নেব না, আমি তোমার সঙ্গে থাকবো না। এমন করে না কলাস, আই লাভ ইউ। হ্যাঁ, দেখেছো এবারে তোমার দিকে নজর দিয়েছে। সে কি? আমার ইচ্ছে করেছে ভালো গাছকে ভালো গাছ গই গাছ গো, তোমার মুখটা কি সুন্দর, আমি গোল গই গোল গো। তোমার মুখটা কি সুন্দর, আমি গোল গই গোল গো। গেলাস, চমৎকার লাগছে ভাই, স্টারটাও পড়েছো চমৎকার। না আজকে টুনিকেও কম ভালো লাগছে না, খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। আচ্ছা প্রথমে আমাদের গেস্ট জাজ বলবেন। অঞ্জনা। অসাধারণ, মানে অসম সালা। থ্যাংক ইউ ম্যাম। কি করে এটা করো পলাশ? যখন টেলিভিশনের সামনে বসে দেখি তখন মনে হয় যে না, গানটা নিশ্চয়ই বাইরে থেকে হচ্ছে, ও নিশ্চয়ই করছে না গানটা, এটা হতে পারে না। আমি এখনও পরান্তাকে জিজ্ঞেস করলাম গানটাও কি ওই গাইছে? এটা একটা অসাধারণ ক্ষমতা, মানে কোথায় ছিল?
অন্যের কথা ওকেই বলতে হবে। হ্যাঁ, কোথায় ছিলে ওস্তাদ, তুমি কোথায় ছিলে? পরান্দা। দারুণ পলাশ। থ্যাংক ইউ। বিষয়টা একটু ভাবাবে, এখান থেকে হাসি বার করা খুব মুশকিল, কিন্তু তুমি প্রাথমিকভাবে অসাধারণ। থ্যাংক ইউ। শ্রীলেখা। আজকে এই বিষয়টা তুলে আনলে এখান থেকে মজার ইনগ্রেডিয়েন্টস নিয়ে তুমি যে হাস্যরস পরিবেশন করলে, সেখান থেকে আমরা সবাই যেরকম দেবদেবীদের নিয়েও আমাদের মজা হয় মিরাক্কেলের স্টেজে, সেখানে এদেরকে নিয়েও হয়তো মজা হলো, কিন্তু সেটা মজার স্তরেই, সেটার মধ্যে কোনো পার্সোনাল অ্যাটাক ছিল না। এবং সেখান থেকে আজকে মিরাক্কেলের যে এত হিউজ একটা অডিয়েন্স আছে, তারাও দেখে বোধহয় এখান থেকে যদি একটা পার্সেন্টেজও 0.5%ও তাদের মধ্যে একটু বোধোদয় হয়, তাদের মধ্যে সেই জায়গাটা, সেই স্টেজটা তৈরি হয় যেখানে তারাও এদেরকে প্লিজ একটু মানুষ বলে ভাবার চেষ্টা করেন, তাহলে মনে হয় আজকের এই পারফরমেন্স সার্থক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শ্রীলেখা, থ্যাংক ইউ সো মাচ। রনিদা। আমার সবসময় মনে হয় যে পলাশ বিস্ময়কর রকমের আনপ্রেডিক্টেবল। অপূর্বকে যদি আমি একটা সেকশনে রাখি, ওর আনপ্রেডিক্টেবিলিটি, যে ও কী সেজে আসবে, পলাশকে আমার সেরকমই মনে হয় কন্টেম্পোরারি, মানে মিরাক্কেলের এই প্ল্যাটফর্মের এই মজার স্তর ছাড়িয়ে পলাশ তার উপরে কোথাও বিলং করে বলে আমার মনে হয়। কারণ আমি এর আগেও বলেছি, এত কন্টেম্পোরারি সাবজেক্ট নিয়ে, সমস্যা নিয়ে এবং বিভিন্ন না ছুঁয়ে দেখা দিক নিয়ে এরকমভাবে প্রেজেন্টেশন আমি আর কাউকে করতে দেখি না। এবং সবসময় হয়তো পুরোপুরি ভীষণ হাসানোর চেষ্টার মধ্যে যে থাকে তা নয়, কিন্তু সেই সাবজেক্টটার মধ্যে ঘোরাফেরাটার চলন ওই মজার মোড়কেই। কারণ মজা দিয়ে যত গভীর কথা বলা যায়, তত তো আর কিছু দিয়ে বলা যায় না। মজা দিয়ে এবং গতি দিয়ে ওর এমন একটা ক্ষমতা রয়েছে, ও গিফটেড, এবং সেটা দিয়ে ও এমন কিছু কথা তুলে ধরতে পারে এবং সেটা সক্ষমভাবে তুলে ধরে। তার জন্যে হ্যাটস অফ, অল দ্য বেস্ট। পলাশ প্লিজ।